আজকে যে ইমারতনগরে আজকে তাহাজিবি মোল্লার বালক বালিকা মাদ্রাসা অনুষ্ঠিত মাহফিল, এই মাহফিলের মাইকের আওয়াজ অনেকে আমরা শুনতেছি, অনেকে মনে করতেছি যে আমি কম্বল গাইয়া বাসার ভিতরে শুয়ে থাকবো, শুয়ে শুয়ে শুনবো। আসলে বলেন, আপনারা যারা কষ্ট করে মাহফিলে আসছেন, আপনাদের এই শোনা আর কম্বল গাইয়া ঘরের ভিতরে বসে শোনা এক হবে? এর ফজিলত এক হবে? আল্লাহ রাসূল বলেছেন যে জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, ইসলামের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة الله صلى الله عليه وسلم বলেন, এই মাহফিল এত দাম, এই মজলিসের এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কওম, যখন কোন মজলিস, যখন কোন সম্প্রদায় জিকিরের মজলিসে বসে যায়, ইল্লা হাফাতুহুল মালাইকা, তখন ওই ময়দান থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এবং ওই ময়দানের ভিতরে অসংখ্য রহমত নাযিল হতে থাকে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, এবং ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে ইরশাদ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিসের ভিতরে মানুষ জিকির করে, ইসলামের আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে, তখন ওই ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করিয়া রাখে, ওই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, চলে না, তোমরা কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, জমিনের ভিতরে তোমার এমন এক বান্দা, এমন এক দলেরা তোমার জিকির করতেছে, আমরা ওই জায়গা থেকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতাদের দলেরা, আমার বান্দারা ওই মজলিসের ভিতরে কি চাইতে আছে? ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দলেরা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে কিনা? ফেরেশতারা বলেন, না, তোমার জান্নাত দেখে নাই। এরপর বলতেছে, ও ফেরেশতারা, তারা আর কি চায়? যখন ফেরেশতাদের দলেরা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতাদের দলেরা, তোমরা সাক্ষী থাকো, যেই কওমের ভিতরে, যেই মজলিসের ভিতরে আমার জাকিররা বসিয়া গেছে, আমি ওই মজলিসের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনার ওই মজলিসের ভিতরে এমন এক পাপী বান্দা, যেই পাপী বান্দার আমল নামে গুনাহ ছাড়া কোনো নেক নাই, ওই বান্দাকে কি মাফ করা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার জাকিরদের সাথে, আমার মুমিন বান্দাদের সাথে যেই পাপী বান্দা বসিয়া গেল, ওই মুমিন বান্দাদের খাতিরে আমি ওই পাপী বান্দার জীবনে সব গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা এই মাহফিলে এখন থেকে শেষ পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সারা রাত এখন মাহফিল চলবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? দেখে হাত দেয়া। আল্লাহ, তুমি সবাইকে কবুল করো। সবাই বলে আমিন। যদিও সারা রাত মাহফিল হবে না, যে পর্যন্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার আমল নয় সারা রাত মাহফিলের মধ্যে সওয়াব দান করতে পারে কি পারে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।